ওই না কালি দাইডু বেঁচে আমার সোনার জাদু মধু সোনার জাদু কি কথা ভক্ত না শুনলে নাসি মারো বানে খুলিলে কাশিবার বাণিজ্য খুলিলে আমার তো জাদু পুত্র খালি হাতে ধীরে আমার মনে আইরে পাঠা আইরে কোল শুরু করো রাখলে পাঠা মামা কোল শুরু করো আরে বাচ্চা আরে কোল মামা বলে বালা ধান এসে কোলে কাটি তো প্রান্তি কাল এসে বলে কাটি তো প্রান্তি কাল কি কথা সোনালি প্রাণে আই কি কথা সোনালে প্রাণে সদা খোকা খোকা ও বলি দেখো মা আমি এসেছি আমি এসেছি তারা করে তারা ফিরে মাথা ছুটে এসেছি কথা আর বলি বাবু সকল ওরা ভুলে গেছে মাথা ইয়ারে বলি না গো সকলে মারা ভুলে গেছি বলি না এই দেখো আমি এসেছি আর করা ছিল বাবু পরিস্থিত সুন্দর মহাসুন্দর আমারি পাড়া ছিল সুন্দর সুদার কথা আর বলি বাবু খোঁজাই কৃষ্ণ ভুলে ভুলে গেছি বলি মা আমি এসেছি আমি যে কখন পাঠশালাতে অন্তঃপুরে এসেছি আমার যে মন
খিদে পেয়েছে, তুমি কি আমাকে খেতে দেবে না মা? দেবো বাবা দেবো, তুমি গৃহের মধ্যে যাও, মা আমি এখনই এসে বেশ মাগো বেশ, বড় খিদে জ্বালা আমি যার সইতে পারছি না মা। আহারে তুমি তাড়াতাড়ি এসো মা, আমি এখনই তাড়াতাড়ি। এখন ওই পাগলটি দাঁড়িয়ে তোমার সম্মুখে, ওই পাগলটি কে মা? বলো মা। তোমাকে ছোটবেলা হতে আমি এই শিক্ষায় বড় করেছি, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি এটা পর্যন্ত শেখনি। না মা না, ও কখনো আমার গুরুজন হতে পারে না মা। উনি তোমার গুরুজন। না মা না। ও মা, তার আগে তুমি আমাকে বলতে পারো মা, ওই পাগলটির কথা বলার সাথে সাথেই কেন তুমি আমাকে আঘাত করলে মা? এই আঘাতের কথা আমি কখনো ভুলবো না মা গো। ওই পাগলের পরিচয় আমাকে যত সময় না দেবে মা, আমি তোমার হাতে জলে স্পর্শ করতে পারবো না, আমি কখনো পারবো না মা। আমি সরকার প্রাণেশ্বর, বিদ্যালয় হতে আগত এই বালককে অন্তঃপুরে ঢুকে তোমার গলা জড়িয়ে ধরে তোমাকে মা মা বলে ডাকলো সরকা। বলো সরকা, এই ছেলেটিকে। প্রাণেশ্বর, এই ছেলেটি যার কেহ নয়, এই যে আমাদেরই সন্তান। সরকা! আমি বুঝতে পেরেছি সরকা, তোমার এই কারণের জন্য আমি আমার 6 পুত্র সপ্তাহে কালিদার নদীর জলে বিসর্জন দিয়েছি। আমি করেছি 12 বছরের জন্য বাড়িতে ভ্রমণ, আর তুমি ঘরে বসে করেছো তার পুরুষের সাধন। সরকা! সরকা! তোমার ওই অবাঞ্ছিত সন্তানটিকে তুমি আমার হাতে তুলে দাও সরকা। আজ ওকে আমি এখানে, আজ ওকে আমি এখানে আসতে পিছনে মেরে ফেলবো। দাও সরকা, দাও সরকা। ধরি